ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতের জন্য আগামী ৩ শুক্রবার দেশের সব মসজিদে জুমার নামাজের পর মোনাজাতের আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনায় আগামী 15, 22 ও 29 নভেম্বর দেশের সব মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে 737 জন শহীদের ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে সরকার। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে অভ্যুত্থানে নিহতের সংখ্যা 875 জন। তবে বৈষম্য বিরোধী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির দাবি, আন্দোলনে কমপক্ষে 1581 জনের মৃত্যু হয়েছে। হতাহতদের তালিকা প্রণয়ন করতে সরকার টাস্ক ফোর্স কমিটি গঠন করেছে। তাদের সহায়তা করছে বৈষম্য বিরোধীদের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। তারা কেউই নির্দিষ্ট করে বলতে পারেনি ঠিক কবে তালিকা চূড়ান্ত হবে। বিশ্লেষকরা বলছেন, অগ্রাধিকারের ভিত্তিতে এই তালিকা চূড়ান্ত করা উচিত। সরকারি হিসাবে অভ্যুত্থানে আহতের সংখ্যা প্রায় 23,000-এর মতো। HRSS বলছে এই সংখ্যা 30,000। আর বৈষম্য বিরোধীদের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির দাবি, আন্দোলনে আহত হয়েছেন 31,000-এর বেশি মানুষ। সরকারি হিসাবে গুরুতর আহত প্রায় 800 জন। তাদের মধ্যে এক চোখ হারিয়েছেন 400 জন আর 2টি চোখই হারিয়েছেন 35 জন। আবার কারো অঙ্গহানি হয়েছে তো কারো কাটা গেছে হাত অথবা পা।